আচ্ছা, আমরা তাহলে যেটা দেখে ফেলছি সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য বিভব শক্তি। তো দৈর্ঘ্য বিকৃতির জন্য বিভব শক্তি দেখা হয়ে গেলে এখন হচ্ছে আমরা দেখব যে আসলে আয়তন বিকৃতির জন্য বিভব শক্তি। তোমাদের আয়তন বিকৃতিটা তো একটু মনে আছে, তাই না? আয়তন বিকৃতির জন্য বিভব শক্তি। তো আমরা এখন যেটা দেখতে চাই সেটা হচ্ছে আয়তন বিকৃতির জন্য বিভব শক্তি। আয়তন বিকৃতির জন্য কৃত কাজ বিভব শক্তি। আয়তন বিকৃতির জন্য কৃত কাজ বা বিভব শক্তি। এখন আয়তন বিকৃতি তোমাদের মনে আছে কিনা? আয়তন বিকৃতি এমন ছিল যে আমাদের শুধু আয়তনের পরিবর্তন হবে, কিন্তু আকারের কোনো পরিবর্তন হবে না। আমি একটা গোলক নিয়ে নিচ্ছি, এটা দেখতে একটা বৃত্তের মতো মনে হলো, এটা একটা গোলক, যেই গোলকটার আয়তন ধরো হচ্ছে ভি। তো আমি বাহ্যিকভাবে কি করলাম, বল প্রয়োগ করলাম, এটা আমার এক্সটার্নাল ফোর্স। তো আমি বাহ্যিকভাবে সুষমভাবে বল প্রয়োগ করলে, চারদিক থেকে বল প্রয়োগ করছি, তো বল প্রয়োগ করলে এটার আয়তন কমে যাবে। আয়তন কমে গেলে এটা সংকুচিত হবে স্বভাবতই, তো এটা ছোট হয়ে যাচ্ছে। চারদিক থেকে যখন তুমি বল প্রয়োগ করলা, ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করছো চারদিক থেকে, এফ পরিমাণ বল প্রয়োগ করলে তার আয়তন কমে যাচ্ছে। এখন আয়তন কমে, যখন আয়তন কমে এতটুকু হয়ে গেছে, তো এই যে আয়তনটা কমলো, ওই আয়তনটা কিন্তু একবারে কমে নাই, একটু একটু করে আয়তন কমেছে। যখনই আয়তনটা কমে, কমার সাথে সাথে দেখা যায় এখানে একটা প্রত্যায়নী বল বা এখানে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়েছে। এটা যখনই একটু সংকুচিত হলো, সাথে সাথে এখানে একটা এই বাহ্যিক বলের মাঝে একটা বাধাদানকারী বল বা একটা প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে, যে কিনা এটাকে বাধা দেয়, মানে এটা সংকোচনটাকে বাধা দেয়। তো প্রথম দিকে এই বলের মানটা কম থাকে, যখন যত বেশি সংকুচিত হতে থাকে, যত বেশি সংকুচিত হতে থাকে এই প্রত্যায়নী বলের মান বা এই বাধাদানকারী বলের মান বাড়তে থাকে, বাড়তে 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 এখানে এই বাধাদানকারী বলের মান বা ইন্টারনাল ফোর্সের মান ওই বাহ্যিক বলের সমান হয়ে যায়, মানে এফ বলের সমান হয়ে যায়। এই বাইরে থেকে তুমি যেটা দিচ্ছ সেটা হচ্ছে প্রযুক্ত বল, আর এটার ভিতরে যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে প্রত্যায়নী বল। তো এই ইন্টারনাল ফোর্স বা প্রত্যায়নী বল, এই বাধাদানকারী বলের বিরুদ্ধেই কিন্তু তুমি এটাকে সংকুচিত করে আসছো। তো এই প্রত্যায়নী বলটা তো একটা সংরক্ষণশীল বল, কারণ এটা একটা স্থিতিস্থাপক বল। তো এই বলের বিরুদ্ধে দিয়ে তুমি কাজ করে তাকে সংকুচিত করলা বা আয়তন বিকৃত করলা, এই আয়তন বিকৃতি করার কারণে তার মাঝে একটা বিভব শক্তি জমা হবে। তুমি যতটুকু কাজ করবা ততটুকু বিভব শক্তি কিন্তু এটার মধ্যে জমা হবে। তো একই ধরনের হবে। তো তোমার তো মনে আছে যে এখানে আয়তন পরিবর্তন হচ্ছে স্মল ভি, আর এখানে আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি। তো ভি আয়তনে আয়তন পরিবর্তন হয়েছে কতটুকু, ভি আয়তনে আয়তন পরিবর্তন হয়েছে স্মল ভি পরিমাণ। তাহলে একক আয়তনে আয়তন পরিবর্তন হয়েছে কতটুকু, একক আয়তনে আয়তন পরিবর্তন হয়েছে, একক আয়তনে আয়তন পরিবর্তন হয় স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটাকে আমরা বলছিলাম যে আয়তন বিকৃতি। তো আয়তন বিকৃতিটা এমন ছিল তোমার, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি ইভি, এটা ছিল, বা শুধু ই লিখলেও হয়, স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, এটা ছিল আয়তন বিকৃতি। হ্যাঁ, এখন আয়তন বিকৃতি আর আয়তন পীড়ন। আয়তন পীড়ন যেটা, আয়তন তুমি চিন্তা করো, এটার এই ক্ষেত্রফলে লম্বভাবে কি পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে, এফ পরিমাণ। তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে কি পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে, এফ বাই এ। একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে কি, আয়তন পীড়ন। তো আয়তন পীড়ন
আয়তন পীড়ন, এটা ছিল আয়তন পীড়ন, এটাকে টাও দিয়ে প্রকাশ করলাম, বা টাও ভি, এটা হচ্ছে কি এফ বাই এ, বা এটা আমরা বলতে পারি আয়তন পীড়ন এফ বাই এ তো চাপ, তার মানে কি মান মান বিবেচনা করে এটাকে চাপের সমান লেখা যায়। হ্যাঁ, এটাকে চাপ লেখা যায় এফ বাই এ, এটা হচ্ছে চাপ। আর তোমার আরেকটা জিনিস তুমি জানতা, সেটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, গুণাঙ্ক এটাকে আমরা কেউ কেউ কে দিয়ে প্রকাশ করি, কেউ কেউ বি দিয়ে প্রকাশ করি। আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস, এটা বি অথবা তুমি কে দিয়ে প্রকাশ করতে পারো। তো কে দিয়ে প্রকাশ করছি ভাইয়া, কে হচ্ছে কি আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। তো আয়তন পীড়ন, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। তার মানে কি এটা হচ্ছে আয়তন পীড়ন, এটা হচ্ছে এফ বাই এ, আয়তন বিকৃতি এটা হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আচ্ছা, তাহলে এফ বাই এ এটাকে আমি পি লিখে দিতে পারি, মান বিবেচনা করে চাপ লিখে দিতে পারি। আমরা শুধু মান বিবেচনা করে চিন্তা করছি, তার মানে কি পি, তাহলে এটা হচ্ছে পি স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তো আসলে এই ক্যাপিটাল ভিটা উল্টায় উপরে উঠে যাবে, তার মানে কি তুমি এমনি লিখে দিতে পারো কে আয়তন গুণাঙ্ক কে, এটা ইকুয়াল টু লিখে দিতে পারো পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি। এটা লেখা যেতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো তুমি আগেই শিখছিলা আরও ভালো করে, আর ডিটেলসে শিখছিলা। তো আপাতত মোটামুটি এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, কারণ আমি এখন কাজ বের করতে চাই। হ্যাঁ, এই আয়তন, এই যে আয়তন বিকৃতি হয়েছে, কেন কাজ বের করতে চাই? কারণ আমাকে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা পটেনশিয়াল এনার্জি বাইর করতে হবে। তো আমাকে, আমরা তো জমা, এই যে আয়তনটা কমে গেলে এটার মাঝে বিভব শক্তি জমা হবে। কেন জমা হবে? কারণ আমি একটা স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ করে, আমি যখন তাকে সংকুচিত করি, ওর মাঝে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়েছিল। ওই বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ করে তারপর তাকে কি করতে হয়েছে? সংকুচিত করতে হয়েছে। তো এই বাধাদানকারী বলের বিরুদ্ধে আমি কতটুকু কাজ করছি, এটা আমাকে বের করতে হবে। এই কৃত কাজ যদি বের করতে পারি, তাহলে আমি বিভব শক্তিটাও কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। এখন এখন হচ্ছে সমস্যা হচ্ছে কি, আমি ধরে নিলাম যে অনেক ক্ষুদ্র একটা স্মরণের জন্য কাজ হবে। এখন ভাইয়া যদি একটু আগে তোমাকে দেখাচ্ছিলাম যে হ্যাঁ, কাজ হয় কি, ধরো এখানে আমি যেদিকে বল প্রয়োগ করছি সেখানে স্মরণ হয়েছে কতটুকু, এক্স পরিমাণ স্মরণ হয়েছে ধরো। আর এই যে অনেক ক্ষুদ্র যে স্মরণ, অনেক ক্ষুদ্র স্মরণকে ডিএক্স বলে দিলাম। কেন ডিএক্স ধরতে হয়? তো ডাব্লিউ ইকুয়াল টু, আমরা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, এটা 0 থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করলে কাজ পাবো। তো এখন অনেক ক্ষুদ্র স্মরণ ডিএক্স, ঠিক আছে, অনেক ক্ষুদ্র স্মরণ হচ্ছে কি, এই যে ধরো এখান থেকে এতটুকু কমে গেছে, এই ক্ষুদ্র স্মরণটা, এই ক্ষুদ্র স্মরণটা হচ্ছে ডিএক্স, অতি ক্ষুদ্র স্মরণ হচ্ছে ডিএক্স। এখন অতি ক্ষুদ্র স্মরণ ডিএক্স, ঠিক আছে, এখান থেকে এতটুকু স্মরণ হয়েছে ধরো পুরা স্মরণটা এক্স, এটাও ঠিক আছে, এটাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আসলে এটা দিয়ে তো আর করতে পারবো না। আচ্ছা, তোমাকে একটা কাজ করি, আমি যদি একই জিনিসে গুণ করি আর ভাগ করি, মানের তো কি হয় না, কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, আমি কি করলাম, একটা এ দিয়ে ভাগ করে দিলাম, আরেকটা এ দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হয়? দেখো, আমরা যদি কি করি যে ক্ষেত্রফল এ দিয়ে গুণ করলাম, এ দিয়ে ভাগ করে দিলাম, তাতে তো এ কাটা, তো বেশি কিছু আমি লিখি নাই। কিন্তু তোমার এখানে এফ বাই এ যে জিনিসটা আছে, এফ বাই এ, এটা তো পি, আর এ ডিএক্স এটা হচ্ছে আসলে ডিভি। ডিভি মানে কি, এই যে ক্ষুদ্র আয়তনটা, এখানের মধ্যে এ হচ্ছে এটার পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো, এটার পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেহেতু এটা একটা গোলক, এটা গোলক 4 পাই আর স্কোয়ার।
আর এটার সাথে এই ক্ষুদ্র ডিএক্সটা এই পুরুত্বটা গুণ করে দিলে কি হয়ে যাবে, এই ছোট্ট ক্ষুদ্র জায়গাটার আয়তন বের হয়ে যাবে। এটাকে বলে ডিভি। ডিভি হচ্ছে এ ইন্টু ডিএক্স, এ ইন্টু ডিএক্স। তাহলে এই ক্ষুদ্র আয়তনটা হচ্ছে ডিভি। তার মানে কি এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, জিরো থেকে লিমিট একটু পরে লিখো, এটা হচ্ছে পি ডিভি। কেন? কারণ আমার এখানের মধ্যে এতক্ষণ ডিএক্স ছিল, মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা ছিল, যখনই ডিভি হয়ে গেল তাহলে এখন আয়তনের সাপেক্ষে কী হবে, ইন্টিগ্রেশন হবে। দেখো আয়তন কতটুকু চেঞ্জ হয়েছে, জিরো থেকে ভি স্মল ভি পর্যন্ত। তার মানে জিরো থেকে ভি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, জিরো থেকে ভি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে পি ডিভি। এখন পিটাকে বাইরে না যাবে না, কিন্তু তুমি একটু আগে শিখে আসছো আয়তন গুণাঙ্ক কে, আয়তন গুণাঙ্ক কে, এটা হচ্ছে এফ বাই এ আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, এটা শিখে আসছো। তো আয়তন গুণাঙ্ক কে এটা যদি হয় এফ বাই এ, এফ বাই এটাকে আমরা পি বলছিলাম, তাহলে কে ইকুয়াল টু আমরা বলতে পারি পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি। তো ওকে, তো আমার দরকার পি এর মানটা, তাহলে পি এর জায়গায় কি বসাতে পারবো, পি হচ্ছে কে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, এটা তুমি এখানে বসাতে পারো। তার মানে এই পি এর জায়গাটায় আমি কি করলাম, এই মানটা বসাই দিলাম, মানে এই পি এর জায়গায় এই মানটা বসাবো। তো পি এর জায়গায় যদি এই মানটা এখানে বসাই দিই, তাহলে কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তাহলে এই মানটা বসাই দিলাম। তার মানে জিরো থেকে ভি এটা থাকলো, এটা হচ্ছে পি এর জায়গায় বসা দিলাম কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি ডিভি। তো এখানের মধ্যে হলো, তার মানে কি এখানের মধ্যে ডিভি, এই কেটা বাইরে চলে গেল, হচ্ছে ছোট ভি, হ্যাঁ ডিভি। তাহলে কেটাকে যদি বাইরে নিয়ে যাই, তার মানে কি কে বাইরে চলে গেল, জিরো থেকে ভি, এগুলো ছোট ভি, হ্যাঁ, কে বাই ভি, কে শুধু না ক্যাপিটাল ভিটাও বাইরে নিয়ে যাও, তার মানে কি স্মল ভি ডিভি। তো আসলে আমাদের যদি এটা হয়, এখন হচ্ছে আমাদের যদি এই ভিটাকে ইন্টিগ্রেশন করি, তো ভি এর পাওয়ার তো 1, তার মানে ভি স্কোয়ার বাই 2 আসবে। তো কে ক্যাপিটাল ভি এটা আসতেছে কি ভি স্কোয়ার বাই 2, তো মানে কি ভি এর পাওয়ার 1, 1 প্লাস 1 করলে 2 আসে, তো আপার লিমিট ভি, লোয়ার লিমিট 0, তো ভি বসাও, তার মানে কি কে বাই ক্যাপিটাল ভি এটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0। তো আপার লিমিটটা ফার্স্টে বসাইলাম ভি স্কোয়ার বাই 2, তারপর মাইনাস দিয়ে 0 বসালাম, 0, তার মানে কি পেয়ে গেছি। তো কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে জি স্কোয়ার বাই ক্যাপিটাল, হাফ কে ভি স্কোয়ার বাই ক্যাপিটাল, এটা পেয়ে গেছে কৃত কাজ। তো আসলে হাফ কে ক্যাপিটাল ভি স্কোয়ার বাই স্মল ভি। এখন তুমি এটাকে এভাবে লিখতে পারো, এটাকে এটা মুখস্থ রাখলেই হয় অবশ্য। তুমি চাইলে এটাকে লিখে দিতে পারো, একটু মুখস্থ রাখলে চলে। এটা হচ্ছে তোমার কাজের সমীকরণ, তুমি এটাকে এভাবে লিখতে পারো চাইলে, ডাব্লিউ হাফ কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি, ভি স্কোয়ার তো একটা ভিকে আলাদা করে ফেললাম। তো দেখো কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এই জিনিসটা কোথায় দেখছো, এর আগে দেখছিলা পি হচ্ছে কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তার মানে এটা হচ্ছে প্রেশার, তাহলে ডাব্লিউ এটা হচ্ছে হাফ পিভি। এটাও কাজ বের করা যায়, হাফ ইন্টু চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন হাফ পিভি। তো এইভাবে কাজ বের করতে পারো,
এভাবে কাজ বের করতে পারো, হাফ কে স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। দুইভাবে বের করা যাবে। আচ্ছা, তো আয়তন বিকৃতির জন্য কৃতকাজ বের করে ফেলছো। আর আমি বলছি যে আমি এই যে বাহ্যিক বলটা দিয়ে যে কাজ করব, যে এই আমাকে কি করতে হচ্ছে, এই বাধা বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, আমি যে কাজটা করব সেই কাজটাই এই গোলকটাতে বিভব শক্তি আকারে জমা হবে। তো এই বাহ্যিক বল দ্বারা কৃতকাজই হচ্ছে বিভব শক্তি। তো আমরা জানি বাহ্যিক বল দ্বারা কৃতকাজ বিভব শক্তি। তো বলে দিতে পারি বাহ্যিক বল দ্বারা কৃতকাজ মানে ডাব্লিউ ইকুয়াল টু ইপি। তাহলে তুমি ইপি ইকুয়াল টু বলতে পারো হাফ কে স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল। তাহলে তোমার বিভব শক্তিও এটা হবে। বা তুমি এটাও বলতে পারো হাফ পিভি। হাফ পিভিও বলা যেতে পারে। আচ্ছা, আয়তন বিকৃতির জন্য বিভব শক্তি বা কৃতকাজ বের করা হয়ে গেছে। এখন তাই যদি বের করে ফেলো তাহলে আমাদের নেক্সট হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে কৃতকাজ বা বিভব শক্তি বের হয়ে গেছে। তো আমাদের আরেকটা জিনিস বের করতে হয়, তুমি জানো, একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তিকে মাঝে মধ্যে শক্তি ঘনত্ব বলে। একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি এটাকে কেউ কেউ শক্তি ঘনত্ব বলে। শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব বলে একক আয়তনে শক্তি সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব মানে কি, আসলে ভি আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে ইপি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি এটা কি হবে, ইপি বাই ভি, একক আয়তনে সঞ্চিত শক্তি। এটাই হচ্ছে ইউ বা শক্তি ঘনত্ব। তো একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব ইউ, এটা হচ্ছে হাফ, একবারে না লিখে দিই, এটা হচ্ছে ইপি বাই ভি। তো ইপি হচ্ছে কি, হাফ কে স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি, এটাকে ভাগ করে দিচ্ছি ভি দিয়ে। তাহলে এই ভি আর এই ভি মিলে ভি স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি হাফ কে স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। এটা একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা বলা যেতে পারে একক আয়তনে সঞ্চিত শক্তি, অথবা তুমি যদি এটা বসাও একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ হচ্ছে ইপি বাই ভি, এটা যদি বসাও তার মানে কি হাফ পি ভি, হাফ পিভি, একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ পিভি ছিল। তো হাফ পিভি থেকে তুমি এটাও লিখতে পারো হাফ পিভি, এটাকে ভাগ করে দিলে কি দিয়ে, ভি দিয়ে। তার মানে হাফ পিভি বাই ভি। এটাও লেখা যায় একক আয়তনে সঞ্চিত শক্তি। আমাদের একটা জিনিস সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস লিখি একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ, এটা হচ্ছে হাফ ইন্টু, এটা হচ্ছে কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা স্মল ভি বাই ক্যাপিটাল ভি। একটা স্মল ভি আর একটা ক্যাপিটাল ভিকে আলাদা করে ফেললাম। তাহলে কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি এটা আসলে কি, দেখো আয়তন গুণাঙ্ক কে ছিল, কে ছিল আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে এই যে আয়তন পীড়ন এফ বাই এ, এটা কি কে ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে এই জিনিসটা খেয়াল করো
যে আমি কে স্মল ভি বাই ক্যাপিটাল ভি এটাকে আসলে এফ বাই এ লিখতে পারি। তাহলে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি এটা লেখা যাচ্ছে, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, সরি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি। দেখো আমরা তারের সম্প্রসারণে একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব বের করছিলাম হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। যখন আয়তন বিকৃতি হলো তখন আবার একক আয়তনে সঞ্চিত শক্তি সেটাও হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি। তাহলে এটা ভার্সাটাইল, সবগুলো একই রকম একই রকম, ভিন্ন ভিন্ন সূত্র আছে, সূত্রগুলো তোমাকে একটু মনে রাখতে হয় এই আর কি। এখন তাহলে তো আয়তন বিকৃতির জন্য হয়ে গেছে, এখন তোমার আর কি বাকি আছে ক্রিন্তন বিকৃতির জন্য। তো ক্রিন্তন বিকৃতির জন্য আবার একই জিনিস দেখতে চাই। ক্রিন্তন বিকৃতির জন্য আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন, ক্রিন্তন, ব্যবর্তন, অনেক নাম ছিল। আকার, আকার বিকৃতির জন্য ক্রিন্তন বা আকার বিকৃতির জন্য কৃত কাজ ক্রিন্তন বিকৃতি বা আকার বিকৃতি। তো আমরা যখন ক্রিন্তন বিকৃতি বা আকার বিকৃতি নিয়ে কাজ করি, তোমরা একটা ঘনক কল্পনা করা যায়। ধরো মনে করি এল দৈর্ঘ্যের একটা ঘনক, এল দৈর্ঘ্যের একটা ঘনক, তোমরা তো ঘনক চেনো। তো ধরো একটা ঘনকের কথা চিন্তা করে নাও যে এটা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা ঘনক। এল দৈর্ঘ্যের ঘনক মানে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব এল, এল এটাও এল, এটাও এল। এগুলো সব এল, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, এটা এল। এখন তুমি কি করছো যে এটাকে হরাইজন্টালি একটা বল প্রয়োগ করবা। ধরো এইভাবে বল প্রয়োগ করছো, এক পরিমাণ বল প্রয়োগ করছো, এই তলের সমান্তরালে বলটা প্রয়োগ করা হয়েছে, এক্সটার্নাল ফোর্স। এইভাবে তুমি বল প্রয়োগ করছো, এটা বাহ্যিক বল প্রয়োগ করছো, এক পরিমাণ বল প্রয়োগ করছো। তো এই পরিমাণ বল প্রয়োগ করলে যে জিনিসটা হয়, এখানের মধ্যে এই প্রান্তটা একটু সামনে চলে আসে। এখন এটা যখন সামনে চলে আসে তো স্বাভাবিকভাবে এটাও সামনে চলে আসবে, এখানে সামনে চলে আসে, তো এটাও সামনে চলে আসে, এটাও সামনে চলে আসে, এরকম করে সামনে চলে আসতেছে। তো আমাকে পুরো জিনিসটা শেপটা
শেপটা চেঞ্জ হয়ে যায়। পুরা জিনিসটার শেপটা এরকম করে চেঞ্জ সরে গেছে, মানে হচ্ছে এই বলের কারণে এটা একটু সরে গেছে। মানে কতটুকু সরে গেছে, ধরো স্মল এল পরিমাণ সরে গেছে। আমি যদি নাম দিই যে এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, এটা ডি ছিল, তাহলে এ চলে গেছে এ প্রাইমে, বি চলে গেছে বি প্রাইমে, সি চলে গেছে সি প্রাইমে, ডি চলে গেছে ডি প্রাইমে, অনেকটা এরকম। তো পুরো জিনিসটার শেপ আসলে এরকম হয়ে গেছে। পুরো জিনিসটার শেপ চেঞ্জ হয়ে গেছে। ছিল হচ্ছে এটা একটা ঘনক, এটা রম্বস আকৃতির একটা ঘনবস্তু হয়ে গেছে, বা এটা মোচড় খেয়ে গেছে। এই যে এল পরিমাণ সরে যাওয়াতে এখানের মধ্যে দেখো এখানে থিটা কোণে মোচড় খেয়ে গেছে। এটাকেই বলছিলা তুমি মোচড় বিকৃতি, থিটা কোণে মোচড় খেয়ে গেছে। আর এখানের মধ্যে তুমি যদি দেখো যে এখানের মধ্যে এই থিটাটাই হচ্ছে কি আমার কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতি, এটা জাস্ট স্ট্রেট থেকে বেঁকে গেল। তো আমরা যদি এটা দেখি যে এখানের মধ্যে টেন থিটা, এখানে কিন্তু আয়তনের কোনো পরিবর্তন ঘটে না, আয়তন আগে যা ছিল এখনো আয়তন তাই আছে, শুধুমাত্র আকার পরিবর্তন হয়েছে। এখন এখানের মধ্যে টেন থিটা, তাহলে আমরা যদি এটা লিখি টেন থিটা, কারণ যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিলেই এখান থেকে থিটার মানটা বের করে ফেলতে পারবো। এখানে কেউ এটাকে থিটা, কেউ এটাকে ফাই দিয়ে প্রকাশ করে। তো আমি যদি লিখি টেন থিটা ইকুয়াল টু লিখতে পারবা লম্ব বাই ভূমি, মানে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা লিখতে পারবা। এখন আসলে এই স্মল এল এটা অনেক ক্ষুদ্র, এখন এল অনেক ক্ষুদ্র হওয়াতে থিটা অনেক ক্ষুদ্র হয়। এখন থিটা অনেক ক্ষুদ্র হওয়াতে থিটা খুব ক্ষুদ্র হলে এবং থিটাকে রেডিয়ানে প্রকাশ করলে, থিটা খুব ক্ষুদ্র হলে এবং থিটাকে রেডিয়ানে প্রকাশ করলে, এবং থিটাকে রেডিয়ানে প্রকাশ করলে তোমরা জানো টেন থিটা ইকুয়াল টু লেখা যায় থিটা, টেন থিটা ইকুয়াল টু থিটা। এখন এখানে যেহেতু স্মল এল অনেক ক্ষুদ্র, তাই থিটাটাও কি হয় অনেক ক্ষুদ্র, তাই টেন থিটাকে থিটা লেখা যায়। তাহলে থিটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাই ছিল কি আকার বিকৃতি, এটাই ছিল তোমার আকার বিকৃতি। এখন ঠিক আছে, এটা আমার আকার বিকৃতি ছিল। এখন এই যে আকার বিকৃতি, হ্যাঁ, আকার বিকৃতি যে হয়েছে, আকার বিকৃতির যখনই হয় তখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে। তুমি যখন একটা জিনিসকে এরকম বিকৃতি করে ফেলছো এই বাজিক একটা বল বের করে, এখানে কিন্তু একটা প্রত্যয়নী বল বা একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়ে যাবে। এখন যখনই এটাকে এদিকে সংকুচিত করবা, এখানে প্রত্যয়নী বল বা বাধাদানকারী বল সৃষ্টি হবে এদিকে। দেখো তোমার বাহ্যিক বলটা হচ্ছে এইদিকে আর প্রত্যয়নী বলটা এদিকে, মানে হচ্ছে ডিরেকশনটা কিন্তু ডিফারেন্ট। মানে এখানে বলটা এটাও এফ, এটার মানও এফ, জাস্ট পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এটা হচ্ছে বাহ্যিক বল বা প্রযুক্ত বল, আর এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। এই যে তোমার এই ক্ষেত্রফলটা, এই পুরো ক্ষেত্রফলটার মাঝে এই বলটা সৃষ্টি হয়েছে, এই পুরো ক্ষেত্রফলটার মাঝে এই জায়গাটা, মানে এটার ক্ষেত্রফল হচ্ছে এ। হ্যাঁ, যদিও এটার ক্ষেত্রফল এ যদি বলতেছো, এ হচ্ছে কি ক্যাপিটাল এল, মানে এল ইন্টু এল, মানে হচ্ছে এটার ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার ক্ষেত্রফলের মাঝে এই প্রত্যয়নী বলটা সৃষ্টি হচ্ছে, বা এই ক্ষেত্রফলের মাঝে এই তলের সমান্তরালে
এফ পরিমাণ বল সৃষ্টি হয়েছিল। মানে এই একটা তাহলে আমি বলতে পারি যে এই ক্ষেত্রফলে তলের সমান্তরালে এই ক্ষেত্রফলের সমান্তরাল বা তল বরাবর বা তলের সমান্তরালে এই পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে। তাহলে একক ক্ষেত্রফলে কি তল বরাবর বা তলের সমান্তরালে কি পরিমাণ বল সৃষ্টি হয়েছে, এফ বাই এ। এটাকে আমরা বলছিলাম আকার পীড়ন। হ্যাঁ, আকার বিকৃতির কারণে এই পীড়নটা সৃষ্টি হয়েছে দেখে এটাকে আমরা বলছি আকার পীড়ন। এটাকে আমরা আকার পীড়ন বলছি। আকার পীড়নটা টাও ইকুয়াল টু এফ বাই এ। এটা ছিল আকার পীড়ন। তো এখানের মধ্যে এই যে আকার পীড়নটা সৃষ্টি হয়েছে, এটা কি আকার বিকৃতির কারণে আকার পরিবর্তন হয়েছে, তাই এই পীড়নটা সৃষ্টি হয়েছিল। আর হুকের সূত্র থেকে আমরা এখান থেকে পাইছিলাম আকার পীড়ন বাই আকার বিকৃতি, এটার অনুপাতকে আকার গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক বলে। তো ক্রিন্তন গুণাঙ্ক এন, এটা হচ্ছে হুকের সূত্র থেকে পাইছিলাম আকার পীড়ন বাই আকার বিকৃতি বা ক্রিন্তন পীড়ন বাই আকার পীড়ন, আকার গুণাঙ্ক বলতে পারো, আকার গুণাঙ্ক, সেটা আকার পীড়ন ডিভাইডেড বাই আকার বিকৃতি। আকার পীড়ন ডিভাইডেড বাই আকার বিকৃতি। আকার বিকৃতি। তো আকার পীড়ন এটা তুমি বলতে পারো এটা টাও বাই থিটা। আকার পীড়ন বাই আকার বিকৃতি টাও বাই থিটা। অথবা তুমি এটা ক্রিন্তন গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক টাও, এটা হচ্ছে এফ বাই এ, এটা তুমি বলতে পারো স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা বলা যেতে পারে আকার গুণাঙ্ক। হ্যাঁ, আকার গুণাঙ্ক, হ্যাঁ, এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা বলা যেতেই পারে। হ্যাঁ, এখন বা তুমি এটাকে আকার গুণাঙ্ক এফ ক্যাপিটাল এল এ স্মল এল, এটা বলা যেতে পারে। তাহলে ক্রিন্তন গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক এন। এখন তোমার এখান থেকে একটা জিনিস বের করে ফেলি, আমি বলের মানটা দেখো। তুমি যদি এভাবে বলো আকার গুণাঙ্ক এন, এটা হচ্ছে আকার গুণাঙ্ক এন হচ্ছে তোমার এফ বাই এ, মানে হ্যাঁ আকার পীড়ন বাই আকার বিকৃতি, আকার পীড়ন এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা তো বলা যেতেই পারে। এখন তাই যদি বলো, তার মানে কি আমি এখানের মধ্যে এখান থেকে লিখে রাখতে পারি এফ বাই এ, এটা হচ্ছে এন স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা আমার মাঝে মধ্যে কাজে লাগে, থাকুক এটা। আরেকটা হচ্ছে এটা হচ্ছে আকার পীড়নের মান। আর তোমার যদি এফ কাজে লাগে, তার মানে কি এন এ স্মল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, এটা ব্যবহার করা যায়। কিন্তু তুমি তো আবার জানো তোমার এ কে দেখো, এটার যেহেতু যে কোনো একটা তলের ক্ষেত্রফল এল স্কোয়ার, কারণ এটা ঘনক, এটাও এল স্কোয়ার, উপরেটাও এল স্কোয়ার, এটাও এল স্কোয়ার, সিক্স এল স্কোয়ার ছিল পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল। আমার শুধু যেই তল বরাবর আমি বলটা প্রয়োগ করছি সেই তলের ক্ষেত্রফল লাগবে। তো এই তলের ক্ষেত্রফল তো এল স্কোয়ার, এটা দৈর্ঘ্য এল, প্রস্থ এল, তার মানে কি এটার ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার হচ্ছে এটার ক্ষেত্রফল। যেহেতু এটার আমি ক্ষেত্রফল জানি, তো এইটার ক্ষেত্রফল আমি ব্যবহার করতে পারি। তো এটার ক্ষেত্রফল এ ইকুয়াল টু এল স্কোয়ার। তো এ ইকুয়াল টু যদি এল স্কোয়ার এখানে বসাই, তাহলে আলটিমেটলি কি আসতে আসতে এন ক্যাপিটাল এল স্কোয়ার স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল। তো ক্যাপিটাল এল একটা চলে গেল, তাহলে এন ক্যাপিটাল এল স্মল এল, এটা হচ্ছে তোমার এফ। ধরো এগুলো তোমার কাজে লাগে।
অত সূত্র দিবা যে কোনো জায়গায় সূত্র ব্যবহার করতে পারো আর কি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে ধরো 2, এটা হচ্ছে ধরো 3। আর এখান থেকেও তুমি দেখে নিতে পারো যে n ধ্রুবক, l ধ্রুবক, তার মানে কি f কিন্তু একটা ধ্রুবক ইন্টু l, তার মানে কি f কিন্তু সমানুপাতিক l। এটা দেখে নিও, মানে এই সরণটা যত বাড়তে থাকে তত কি প্রত্যায়ন বল বাড়তে থাকে, এইটা পরিবর্তনশীল। তো এইখানের মধ্যে যখন এই বাড়তে 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 এখানে আসছে, তখন কি হয়েছে, এই বাধা দানকারী বলটা এই প্রযুক্ত বলের সমান হয়ে গেছে। প্রত্যায়নী বলটা প্রযুক্ত বলের সমান যখন হলো, তখন এখানে এসে থেমে গেছে। আর আকারটা কি হয় না, তার পরিবর্তন হয় না, এই জিনিসটার আকার আর পরিবর্তন হয় না, এখানে সে আকারটা কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমাদের ওকে, বলের মান তো জেনে গেছি আমরা। এখন একটা, আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এটার আকার পরিবর্তন করলাম, তো আকার পরিবর্তন হইলে আমাকে এই বাধাদানকারী বলের বিরুদ্ধে কি করতে হয়েছে, কাজ করে তারপর সেটার আকার, যে কোনো কিছু শেপ বা আকার পরিবর্তন করার জন্য আমাকে বাধা বলের বিরুদ্ধে কাজ করে আকার পরিবর্তন করতে হবে। তো আমি বাধা বলের বিরুদ্ধে যতটুকু কাজ করব ততটুকু বিভব শক্তি কি হবে, এই বস্তুটার মধ্যে জমা হবে। তো খুব ভালো কথা, সেই পরিমাণ বিভব শক্তি যদি জমা হয় তাহলে কাজ বের করো, আমাকে কতটুকু কাজ, তাহলে এই এল পরিমাণ সরণে কতটুকু কাজ হবে। তো আমি কি ধরে নেব এখানে, আসলে তো এইটা এই অল্প অল্প করে, মানে একবারে তো এখানে এল কত ছিল, 0, 0 থেকে এখানে কি হয়েছে, এল ইকুয়াল টু এল হয়েছে, তো একবারে এখান থেকে এখানে চলে আসে না, তো এখানে একটু সরছে, তারপর একটু আসছে, আর একটু একটু করে আসছে, যতই দিকে আসতে থাকে ততই বলটা বাড়তে থাকে, বাড়তে 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 যখন এখানে আসলো, এল পরিমাণ আসলো, তখন এই বলটা সমান হয়ে গেছে। তার মানে এইখানে অনেক ক্ষুদ্র একটা ডিএল সরণে, ধরো এখানের মধ্যে অনেক ক্ষুদ্র একটা ডিএল সরণ নিয়ে নিলাম, অনেক ক্ষুদ্র একটা ডিএল সরণে কতটুকু কাজ হবে এটা একটু বের করব। অনেক ক্ষুদ্র একটা ডিএল সরণ নিয়ে নিলাম, হ্যাঁ একটু হচ্ছে ডিএল, অনেক ক্ষুদ্র একটা ডিএল সরণে, এটা হচ্ছে ডিএল, অনেক ক্ষুদ্র একটা ডিএল সরণে কতটুকু কাজ হয় এটা বের করবো। তো অনেক ক্ষুদ্র ডিএল সরণে কাজ কি হবে, অনেক ক্ষুদ্র ডিএল সরণে অনেক ক্ষুদ্র কাজ হবে ডিডাব্লিউ, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু কী হবে, এফ ডিএল, বল ইন্টু সরণ, এটা হবে, বল হচ্ছে এফ আর সরণ হচ্ছে ডিএল, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করবো, ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করবো মানে কি এফ ডিএলকে ইন্টিগ্রেশন করবো, এফ ডিএলকে ইন্টিগ্রেশন করবো কত থেকে কত পর্যন্ত, দেখো এখানে এল কত ছিল, 0, এখানে এল স্মল এল, তাহলে এল ইকুয়াল টু 0 থেকে স্মল এল পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, তাহলে কাজ পেয়ে যাব। এখন কাজ পাওয়ার জন্য এফ ডিএল, তো এই যে তোমার এফ, এই এফ এর জায়গায় তুমি কি করতে পারবা, তো এই এফটার জায়গায় আমি এন ক্যাপিটালে স্মল এল বসা দিতে পারবো, তো বসো 0 থেকে এল, এটা রইল 0 থেকে এল, এটা হচ্ছে এফ এর জায়গায় বসে দিলাম এন ক্যাপিটাল এল স্মল এল ডিএল, এটা। তো এখানের মধ্যে এই জিনিসটা পুরোটা বসানো হয়েছে এফ এর বদলে এন ক্যাপিটাল এল স্মল এল। আমরা যেহেতু 3 নং সমীকরণে দেখায় আসছি, যেহেতু এফ ইকুয়াল টু এন ক্যাপিটাল এল স্মল এল, এটা তার মানে কি এফ এর মানটা বসে দিচ্ছে। তো এই জায়গাটায় এই জিনিসটা ধ্রুবক, মানে হচ্ছে এন এন আর এল এটা ধ্রুবক, এরা বাইরে চলে আসবে, তো এটা এদেরকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যায়। তো এদেরকে যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই, তো আলটিমেটলি আমাদের এরকম কিছু একটা পাওয়া যাচ্ছে, যদি বাইরে নিয়ে যাই, তো ডাব্লিউ ইকুয়াল টু এন ক্যাপিটাল এল, এদেরকে বাইরে নিয়ে যাচ্ছি, এন আর ক্যাপিটাল এল, স্মল এলটা থাকবে শুধু ভিতরে, এন আর ক্যাপিটাল এল বাইরে চলে গেল, এটা স্মল এল ডিএল 0 থেকে এল। তো স্মল এলকে ইন্টিগ্রেশন করলে এল স্কোয়ার বাই 2, এর আগেও করছো, তার মানে এল স্কোয়ার বাই 2, এখানের মধ্যে আপার লিমিট স্মল এল, লোয়ার লিমিট 0, তার মানে এখানের মধ্যে এন ক্যাপিটাল এল, তোমার এখানে কি হবে, প্রথমে আপার লিমিট বসাবা এল স্কোয়ার বাই 2 মাইনাস 0, তার মানে কি এটা আসতেছে হাফ এন ক্যাপিটাল এল স্মল এল স্কোয়ার, কাজ বের হয়েছে, এন ক্যাপিটাল এল স্মল এল স্কোয়ার, এনটা ছিল
চিন্তন গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক ক্যাপিটাল এল ছিল এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, স্মল এলটা হচ্ছে এর আকার পরিবর্তনের সময় কতটুকু সরে গেছে, হ্যাঁ স্মল এল পরিমাণ সরে গেছে সেটা। তো এটা বলা যেতেই পারে। আচ্ছা, বলে দিতেই পারি। তো আমরা ধরো এখানের মধ্যে তো এটা বলতে পারি এন ক্যাপিটাল এর স্মল এল, তুমি এটা তো বলতে পারো, এটা ধরো 4 নম্বর, এটা মুখস্থ রেখো কাজ করার জন্য, যদি অঙ্ক করার জন্য। তো আমরা ডাব্লিউ ইকুয়াল টু হাফ এন ক্যাপিটাল এল স্মল এল, এটাকে আলাদা করলাম, আর একটা স্মল এল এটা আলাদা করে ফেলছি। স্মল এন ক্যাপিটাল এল স্মল এল, তুমি জানো যে তোমার এফ এটা হচ্ছে এন ক্যাপিটাল এল স্মল এল, তার মানে কি তোমার এখানে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে হাফ, এটাও ব্যবহার করে কেউ, এটাও তুমি ব্যবহার করতে পারো চাইলে। তো ডাব্লিউ বা কৃতকাজ বের হয়ে গেছে, তুমি হচ্ছে কৃতকাজ বের হয়ে গেলে তুমি জানো বাহ্যিক বল দ্বারা কৃতকাজই বিভব শক্তি। আমরা জানি কি বাহ্যিক বল দ্বারা কৃতকাজ বিভব শক্তি ইকুয়াল টু বিভব শক্তি। আমরা জানি বাহ্যিক বল দ্বারা কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তি, বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা হচ্ছে বিভব শক্তি। এখন বাহ্যিক বল দ্বারা কৃত কাজ যদি তোমার বিভব শক্তি হয়, তার মানে কি ডাব্লিউ ইকুয়াল টু ইপি, তার মানে কি তুমি ইপি ইকুয়াল টু বলে দিতে পারো ইপি ইকুয়াল টু হাফ এন এল স্মল স্কোয়ার, বিভব শক্তি এটা হতে পারে, বা ইপি ইকুয়াল টু এটাও বলতে পারো হাফ, এটাও বলা যেতে পারে। তার মানে কি আমরা যেটাই বলি না কেন ইটস ওকে, তার মানে কি আলটিমেটলি আমার বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বা বিভব শক্তি ডাব্লিউ বা ইপি যেটাই বের করো না কেন, হাফ এন ক্যাপিটাল এল স্মল স্কোয়ার অথবা হাফ আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি একক আয়তনে সঞ্চিত শক্তি। তো একক আয়তনে সঞ্চিত শক্তি যেটা, সেটা যদি দরকার পড়ে একক আয়তনে সঞ্চিত শক্তি, তো আমাদের এটা তো লাগবে। তো এখানের মধ্যে খেয়াল করে দেখো যে এটা যেহেতু একটা ঘনক, হ্যাঁ এটার আয়তন যদি চিন্তা করো, এটার দৈর্ঘ্য এল, প্রস্থ এল, উচ্চতা এল, তাহলে ঘনকের আয়তন কি হয়, এটার আয়তন হচ্ছে ভি, এটা হচ্ছে এল কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো এল ইন্টু এল ইন্টু এল, এল কিউব হচ্ছে এটার আয়তন। তো আমাদের এটার আয়তন হচ্ছে ভি, তো আমার ভি আয়তনে এই বিভব শক্তিটা জমা হয়ে আছে। তো একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব বের করতে হবে। একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব, তো একক আয়তনে সঞ্চিত শক্তি আকার বিকৃতির জন্য একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব ইউ, এটা হচ্ছে ইপি বাই ভি, মানে ভি আয়তনে ইপি পরিমাণ শক্তি জমা হয়ে আসছে, তাহলে একক আয়তনে কি পরিমাণ শক্তি জমা হবে, ইপি বাই ভি পরিমাণ শক্তি জমা হবে। তো তোমার ইপি এটা হচ্ছে এরকম, ইপিটা হচ্ছে হাফ এন ক্যাপিটাল এল স্মল এল স্কোয়ার, আর ভিটা হচ্ছে এল কিউব।
তো আসলে তাই যদি হয় তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ক্যাপিটাল এল আছে, আর এখানের মধ্যে এল কিউব আছে, এল কিউব এখানের মধ্যে হয়ে যাচ্ছে এল স্কোয়ার, ভি এর জায়গায় এল কিউব ছিল তো এল স্কোয়ার। তো তুমি এখানের মধ্যে ব্যবহার করতেই পারো যে তোমার ইউ এটা হচ্ছে হাফ এন স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার, স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল স্কোয়ার। একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা ব্যবহার করা যেতে পারে, একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা, আবার আমরা এটা লিখে দিতে পারি ইউ ইকুয়াল টু হাফ এন স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা আবার স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাকে আলাদা একটা স্মল এল একটা ক্যাপিটাল এল আলাদা করে এন স্মল এল বাই ক্যাপিটাল এল। এই জিনিসটা কি তোমার এফ, তুমি খেয়াল করে দেখো এন স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে আসলে এফ বাই এ, কারণ তোমার এন ছিল এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তার মানে এফ বাই এ এটা হচ্ছে এন স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা তোমার আকার গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক ছিল আকার পীড়ন বাই আকার বিকৃতি, আকার বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। তো শুধু এফ বাই এ এটা হচ্ছে কি এন ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এটা হচ্ছে তোমার এফ বাই এ, তাহলে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল। তার মানে কি দাঁড়াচ্ছে ইউ ইকুয়াল টু হাফ একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু আকার পীড়ন ইন্টু আকার বিকৃতি। হাফ ইন্টু আকার পীড়ন এফ বাই এ হচ্ছে টাও আর এটা হচ্ছে ই, তাহলে আকার পীড়ন ইন্টু আকার বিকৃতি। তো এটা না আসলে কমন, কারণ হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি, হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু, কারণ কি ইন জেনারেল যে কোনো ধরনের বিকৃতি হোক না কেন একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব ইউ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা দৈর্ঘ্য পীড়ন হোক আয়তন পীড়ন হোক দৈর্ঘ্য বিকৃতি হোক আয়তন বিকৃতি হোক আকার বিকৃতি হোক, সব ক্ষেত্রে এই জিনিসটা হয়। ওকে, আজকে এই পর্যন্ত।